হ্যালো বন্ধুরা, আজ দেখাবো দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি দেখলেই মনে চায় 2 প্লেট ভাত খেতে। গরম গরম আজ পোয়া মাছের ভরা এই রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, লাল মরিচ। এগুলো আমি শিলপাটা দিয়ে বেটে নিব। শিলপাটা দিয়ে বেটে নিলে ভালো হয়। এভাবে আমি পোয়া মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে শিলপাটা দিয়ে বেটে নিলাম। এরকমভাবে হয়ে যাবে। সবগুলো একসাথে বেটে নিলাম। মরিচ বাটাগুলো উঠায় তারপর এই মাছগুলো থেতে নিব অল্প অল্প করে, বেশিক্ষণ না। এভাবেই আমরা এর মাছগুলো থেতুয়ে নিব। এই বড়াটি খেতে অনেক ভালো লাগে। আমরা সবাই বেশার কম ভর্তা বানিয়ে খাই বা ভর্তা লাড়া খাই, কিন্তু পোয়া মাছের বড়াটি যে এত স্বাদ, একবার খেলে বারবারই খেতে মনে যাবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আদা ও রসুন বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপর সবগুলো মাছ, পোয়া মাছ দিয়ে ভালো করে পোয়া মাছের গায়ে মেখে নিব। তারপর নিয়ে নিব আমি কচু পাতা বা জালি কুমড়ার পাতা, যে যেটা দিয়ে খেতে ইচ্ছা সেটাই তৈরি করতে পারেন, সেটা দিয়ে এখন আমি ভালো করে ধুয়ে এভাবে উপরের ইয়েগুলো ছেড়ে নিব, ভালো করে ধুয়ে নিব। এখন কচু পাতার মধ্যে দিয়ে দিব আমি পোয়া মাছের মধ্যে এই মরিচগুলো লাগিয়ে। এই ভরাটি খেতে যে এত স্বাদ, একবার খেলে বারবারই খেতে মনে যাবে। অনেক ভালো লাগে এটি খেতে, দেখলেই মনে চায় খেতে। পোয়া মাছের বড়া বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার, পোয়া মাছের বড়া। এই রেসিপিটি ধৈর্য সহকারে এই কাজটি করতে হয়, এই রেসিপিটি তৈরি করতে হয়। এভাবে ভাঙা দিয়ে এভাবে মুড়িয়ে নিব, অনেক সুন্দর হবে। সবগুলোই এভাবেই করে নিব এক এক করে। এখন আমি জালি কুমড়ার মধ্যে দিয়ে দিব, জালি কুমড়ার পাতার মধ্যে। জালি কুমড়ার পাতা দিয়েও তৈরি করা যায়, দুটোটাই অনেক স্বাদ খেতে। এখন আমার হয়ে গিয়েছে বড়াগুলো তৈরি। এখন একটি প্যান বসায় দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেল দিয়ে সবগুলো বড়া দিয়ে দিব, তারপর দিয়ে ঢেকে দিব। কিন্তু জালটা হাই হিট করা যাবে না, লো হিটে রাখতে হবে, তাহলে বড়াটি অনেক সুন্দর হবে, ভিতর দিয়ে হয়ে আসবে। হাই হিটে জাল দিলে তাহলে ভিতর দিয়ে হবে না। এখন আমি ঢেকে দিব, তারপর কিছুক্ষণ পর আবার ফিরে আসব। এখন উল্টিয়ে দিব, আস্তে আস্তে উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাবে, ভিতরের ইয়েগুলো বেরিয়ে যাবে, মরিচগুলো। এভাবেই তারপর যখন ধৈর্য সহকারে কাজটি করতে হবে, এরকম পোড়া পোড়া হবে, তাহলে বুঝে যাব হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের পালা। এগুলো আপনারা চাইলে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।